হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সামনেই আসছে লোকসভা ভোট, আর সেই লোকসভা ভোটকে জিততেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটা দেশবাসীর জন্য নিয়ে এসেছে এক নতুন নতুন সুখবর, নতুন নতুন ঘোষণা করে চলেছে। ঠিক সেই রকমই আজকে প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রতিটা দেশবাসীর জন্য 4টি বিগ ব্রেকিং আপডেট, 4টি নতুন ঘোষণা উঠে এসেছে। আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, তাহলে এই 4টি আপডেটই কিন্তু আপনার জন্য খুবই প্রয়োজনীয়। তাই ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন, তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন, যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট এন্ড হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব, তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। সর্বপ্রথম আপডেটটি বেরিয়ে এসেছে ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। কেওয়াইসি না থাকলেও অ্যাকাউন্ট খোলা যাবে এসবিআইতে। জেনে নিন কিছু নিয়ম। অর্থাৎ আপনার যদি এসবিআইতে অ্যাকাউন্ট খুলতে চান এবং আপনি যদি মনে করেন আপনার কেওয়াইসি সাবমিট করবেন না, তবুও কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। বর্তমান ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে প্রয়োজন হয় কেওয়াইসি, নো ইউর কাস্টমার। এর নিজের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি আধার কার্ড, প্যান কার্ডের মতো তথ্য জমা করতে হয়। কিন্তু সর্বভারতীয় সংবাদপত্র মাধ্যমের এক প্রতিবেদন অবশ্য দাবি করা হয়েছে কেওয়াইসি না থাকলেও স্বল্প সঞ্চয়ের সুবিধা দেবে ভারতীয় স্টেট ব্যাংক। তবে তার জন্য কিছু বিশেষ নিয়মাবলী মেনে চলতে হবে প্রতিটি সঞ্চয়কারীকে। স্টেট ব্যাংকের ওয়েবসাইট যেসব নিয়মাবলী দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই জেনে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে 18 বছর বা তার বেশি বয়স হলেই স্টেট ব্যাংকে খোলা যাবে স্মল অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার যদি বয়স 18 হয় বা তার বেশি, তাহলেই কিন্তু আপনি স্টেট ব্যাংকে একটি স্মল অ্যাকাউন্ট খুলতে পারবেন। সিঙ্গেল বা জয়েন্ট অ্যাকাউন্ট করা যেতে পারে এই অ্যাকাউন্টের আন্ডারে। এই অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাভারেজ মিনিমাম ব্যালেন্স রাখার কোনো প্রয়োজন নেই এবং স্মল অ্যাকাউন্টে 50,000 টাকা পর্যন্ত ব্যালেন্সও রাখা যাবে। মিনিমাম ব্যালেন্স 50,000-এর বেশি হলে বা 1 বছরে 1 লাখ টাকার বেশি হলে এই অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ করে দেওয়া হবে ব্যাংকের তরফ থেকে। সেক্ষেত্রে কেওয়াইসি জমা করতে হবে তৎক্ষণাৎ। অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আপনাকে সুযোগ করে দিচ্ছে একটি স্মল অ্যাকাউন্ট খোলার, যেখানে আপনাকে রাখতে হবে না কোনো মিনিমাম ব্যালেন্স, এবং আপনি যদি ওই অ্যাকাউন্টে বাৎসরিক 50 বা 1 লাখ টাকা পর্যন্ত রাখতে চান, তাহলে কিন্তু আপনার লেনদেন বন্ধ করে দেবে। অর্থাৎ আপনাকে আবার কেওয়াইসি সাবমিট করতে হবে। এটা একটি স্মল অ্যাকাউন্ট, এখানে সবথেকে ক্ষুদ্রতম ট্রানজাকশন করা হবে এই অ্যাকাউন্টের মাধ্যমে। এবং স্মল অ্যাকাউন্ট কাস্টমারদের ব্যাংকের তরফ থেকে দেওয়া হবে রুপে ডেবিট কার্ড। এই ডেবিট কার্ডের জন্য কোনো টাকাও দিতে হবে না ওই সঞ্চয়কারী বা ওই গ্রাহককে। এবং এনইএফটি এবং আরটিজিএস এর জন্য টাকা লেনদেন করার ক্ষেত্রে রুপে এটিএম কার্ড ব্যবহার করলেও কোনো রকম চার্জ দিতে হবে না গ্রাহককে। রুপে ডেবিট কার্ড দিয়ে মাসে মোট 4 বার এটিএম থেকে টাকা তোলা যাবে এবং তা স্টেট ব্যাংক বা অন্য যে কোনো ব্যাংকের এটিএম থেকে তুলতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন, আপনার যদি বয়স 18 হয় বা 18 বছরের উপরে হয়, আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আন্ডারে একটি স্মল অ্যাকাউন্ট খুলতে পারবেন, যেখানে আপনাকে কোনো মিনিমাম ব্যালেন্সের ঝামেলা থাকবে না। অর্থাৎ আপনাকে কিন্তু ওখানে কিছু নিয়ম আছে, আপনাকে বাৎসরিক 1 লাখ টাকা পর্যন্ত আপনি ওই অ্যাকাউন্টে রাখতে পারবেন বা ট্রানজাকশন করতে পারবেন। তার বেশি যদি আপনি করতে চান, তাহলে আপনাকে কেওয়াইসি জমা করতে হবে, না চেত তৎক্ষণাৎ আপনার পরিষেবা বন্ধ করে দেবে ব্যাংক কর্তৃপক্ষ। পরবর্তী আপডেটটা বলা হচ্ছে ইএসআই গ্রাহকদের জন্য সুখবর, আয়ের সর্বোচ্চ সীমা বাড়ালো কেন্দ্র সরকার। সরকারি স্বাস্থ্য বীমার পরিষেবা পেতেই ইএসআই গ্রাহকদের উপর নির্ভরশীল বাবা মায়ের সর্বোচ্চ মাসিক রোজগারের পরিমাণ বৃদ্ধি করলো কেন্দ্রীয় সরকার। এখন থেকে মাসে সর্বোচ্চ 9,000 টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। ইএসআই গ্রাহকদের উপর নির্ভরশীল এমন বাবা মায়েরা এই চিকিৎসার পরিষেবাও নিতে পারবেন এই আন্ডারে। এতদিন পর্যন্ত নির্ভরশীল বাবা মায়ের ক্ষেত্রে মাসের এই সর্বোচ্চ আয়ের পরিমাণ ছিল 5,000 টাকা এবং শ্রমমন্ত্রকের আওতাধীনে কর্মচারী রাজ্য বীমা নিগমের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। সরকারি স্বাস্থ্য বীমা কর্মসূচি ইএসআই এর প্রদেয় অর্থ হার কমানোর জন্য সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মচারী রাজ্য বীমা নিগমের পক্ষ থেকে। এক্ষেত্রে কর্মী কন্ট্রিবিউশনের হার মাসে 1.75% থেকে কমিয়ে 1% করার প্রস্তাব রাখা হয়েছে। এইভাবে এমপ্লয়িজ কন্ট্রিবিউশনের হার 4.75% থেকে কমিয়ে 4% প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে এবার থেকে ইএসআই আওতাভুক্ত শ্রমিক কর্মচারীদের অনেক বেশি অর্থ বাড়িয়ে নিয়ে যেতে পারবেন। তবে যেভাবে চিকিৎসা পরিষেবা পেতে ইএসআই গ্রাহকদের উপর নির্ভরশীল বাবা মায়ের সর্বোচ্চ আয়ের পরিমাণ এক ধাক্কায় 4,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, তাকে রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সরকারি সূত্রের খবর, এর ফলে আরো অনেক বেশি মানুষ ইএসআই এর অধীনে চলে আসতে পারবে। তাহলে বুঝতে পারছেন, ইএসআই এর যে সমস্ত সর্বোচ্চ আয় ছিল, সেই সর্বোচ্চ আয়টাকে কেন্দ্র সরকার ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে। পরবর্তী আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা জানাবার আগে আপনাদের কাছে করবো একটি রিকোয়েস্ট। আমাদের এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের করা একটি লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে এরকম আরো ভালো লেটেস্ট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য।
সুতরাং অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। বলা হচ্ছে সাবধান, বাতিল হয়ে যেতে পারে আপনার রেশন কার্ড। আগামী মে মাসের মধ্যে রাজ্যের প্রায় 20,000 রেশন দোকানে সবকটিতে ইলেকট্রনিক্স পয়েন্ট অফ সেলস ইপিওস যন্ত্র বসাতে চলেছে খাদ্য দপ্তর। সম্প্রতি 15,000 যন্ত্রের বরাত ইতিমধ্যে সংস্থাকে দেওয়া হয়ে গেছে, আরও 5,000 যন্ত্রের বরাত খুব শীঘ্রই দেওয়া হবে বলে জানিয়েছে। ইপস কাজ করলে রেশন গ্রাহকদের তার ওই যন্ত্রে সোয়াইপ করতে হবে। এতে গ্রাহকদের জন্য বরাদ্দ চাল গম তোলার সঙ্গে সঙ্গে খাদ্য দপ্তরের কম্পিউটার সার্ভারে চলে যাবে। এই তথ্যের ভিত্তিতে দপ্তর বুঝতে পারবে কোন গ্রাহককে কার্ডে চাল গম একদম তোলা হচ্ছে না। দপ্তর সূত্রে জানা গিয়েছে এই রকম গ্রাহকদের প্রথমে খাদ্য সামগ্রী তোলার জন্য নোটিশ পাঠানো হবে। তাহলে বুঝতেই পারছেন ইতিমধ্যে খাদ্য দপ্তর একটি নতুন সিস্টেম চালু করতে চলেছে। আপনার যে রেশন কার্ডের মাল তোলেন সেখানে এবার থেকে তুলতে গেলে আপনার ইপস যন্ত্রের সাহায্যে তুলতে হবে। অর্থাৎ আপনার কাছে একটি কার্ড থাকবে, সেই কার্ডটা সোয়াইপ করেই আপনি আপনার রেশনের যাবতীয় মাল তুলতে পারবেন। ওই কার্ডটা সোয়াইপ করার মাত্রই খাদ্য দপ্তরের কাছে সরাসরি চলে যাবে আপনি কত পরিমাণ চাল গম পাচ্ছেন, এবং সাথে সাথে আরও খবর জানতে পারবে যে কোন গ্রাহকরা তাদের কার্ড থেকে চাল গম বা যাবতীয় জিনিসপত্র তুলছে না। প্রথমত তাদেরকে একটি নোটিশ পাঠানো হবে এবং পরে তাদের কার্ডকে বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছে। আপনি যদি কোনো কারণে আপনার কার্ডকে না ব্যবহার করেন, আপনার কার্ড থেকে না রেশন দ্রব্যাদি তোলেন, তাহলে কিন্তু আপনার কার্ড বন্ধ হয়ে যেতে পারে। আগামী মে মাস থেকেই এই নতুন সিস্টেম চালু হতে চলেছে সমগ্র ভারত জুড়ে। সর্বশেষ আপডেটটি হচ্ছে পুলওয়ামা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারতের কাছে শান্তি ভিক্ষা চাইল পাকিস্তান। গত 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি আক্রমণে শহীদ হন 42 জন জওয়ান। এছাড়াও পরে শহীদ হন আরও একজন মেজর সহ 4 জওয়ান। এই ঘটনার ক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরের পুলওয়ামা আক্রমণের জবাব দিতে ভারতীয় সৈনিকদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। যুদ্ধের দামামা বেজে গিয়েছে, প্রত্যেক দেশবাসী সরব হয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে এক হয়ে লড়াই করার জন্য। ভারতীয় সৈনিক বলেছিলেন সহকর্মীদের এমন নির্মম মৃত্যুর বদলা তারা নেবেই, আর কাজও ঘটলো তেমনটাই। জম্মু কাশ্মীরের কুলগ্রামে এনকাউন্টারে খতম করা হলো আরও 3 জঙ্গিকে। তাহলে বুঝতেই পারছেন ইতিমধ্যে সমগ্র দেশ জুড়ে কিন্তু এই জঙ্গি হামলা নিন্দা করে যাচ্ছেন, এবং পাশাপাশি সমগ্র প্রতিবেশী দেশগুলো ভারতের সাথে সাথ মিলিয়েছে ওই জঙ্গি দমন করার ক্ষেত্রে। অর্থাৎ পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি জারি করেছে, জঙ্গি দমন না করতে পারলে এর কড়া ব্যবস্থা নেবে সমগ্র দেশগুলো। তাহলে সেদিকে লক্ষ্য রেখে ভারত ইতিমধ্যে যুদ্ধের জন্য প্রায় প্রস্তুত হয়ে গেছে। যে কোনো মুহূর্তেই বেঁধে যেতে পারে ভারত পাকিস্তানের যুদ্ধ। কিন্তু পাকিস্তান বুঝে নিয়েছে যে তাদের আর রক্ষে নেই, তারা আর পালিয়ে বাঁচতে পারবে না। তাই ভারতের কাছে শান্তির ভিক্ষা চাইল পাকিস্তান। ইমরান খান ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্রের কাছে একটি চিঠি পাঠিয়েছে, যেই চিঠিতে তিনি লেখেন যে আমাদেরকে একটি সুযোগ দেওয়া হোক, আমরা শান্তি কামনা করতে চাই। অর্থাৎ তারা আর যুদ্ধ করতে চাইছে না, ভয় পেয়ে গেছে পাকিস্তানকে। কিন্তু এই রকম ভয়াবহ হামলার পরে কি পাকিস্তানকে ক্ষমা করে দেওয়া দরকার? যে হামলাটা তারা করেছে প্রতিটা দেশ কিন্তু এই হামলার নিন্দা করছে। এই হামলার ক্ষমা করে দিলে তারা কি পরে এই ধরনের কোনো হামলা করবে না, এরকম কোনো গ্যারান্টি আছে? তাই তাদেরকে ক্ষমা করা যাবে বলে আমার তো মনে হয় না। এক্ষেত্রে আপনাদের কি মতামত অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরা। আমাদের এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার সঙ্গে জুড়ে এরকম আপডেট পেতে ইচ্ছুক থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।